কথা কি জানো, স্ত্রীর উপর যদি বিশ্বাস না থাকে সেই সংসারে কখনো সুখ আসে না। পরপুরুষ নাই না এটাকে কি চমকে গেলা কেন? এটাই পরপুরুষ। এই পরপুরুষের সাথে আমি বাজে কাজ করছিলাম, বুঝছো সাবির? হ্যাঁ, এখন তো কিছু বুঝবি না। আমি না থাকলে সবই তো ঠিকঠাক চলে। আচ্ছা তুমি বসো, কে আসছে আমি একটু দেখে আসছি। কি অবস্থা? হ্যাঁ ভালো। কি অবস্থা তোমার? এই তো ভালো। আপনি যে অফিস নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, আপনার বাড়িতে পরপুরুষ এসে পোস্ট নিশ্চিত করে চলে যায়। কি খবর আছে? পরপুরুষ মানে আহ, আমার বাড়িতে? এই তো দেখলাম আইসা যাচ্ছে আর বের হচ্ছে, যাচ্ছে আর বের হচ্ছে। কি একটা ছেলে, কোনো খবর রাখেন ভাই আপনি? কি একটা এলাকার মধ্যে অবস্থা হয়ে গেল। চলো ভাই, আরে কি বলো এইসব? দেখেন গিয়ে দেখেন। তো কেমন আছে? অনেক ভালো আছি। আচ্ছা তুমি বসো, কে আসছে আমি একটু দেখে আসছি। ঠিক আছে যাও। আরে তুমি অসময়ে বাসায় এলে যে? আরে সাবিত, তুমি আমাকে শুধু শুধু মারছো কেন? কি হয়েছে তোমার? সাবিত, তোমার, তুমি শুধু শুধু আমাকে মারছো কেন? আরে কি হয়েছে বলবা তো নাকি? তুমি শুধু শুধু আমাকে মারছো কেন? আচ্ছা সাবিত, বলো তো কি সমস্যা হয়েছে? হঠাৎ তোমার মাথা গরম দেখছি। হাই চাপ! কলঙ্কিনী! এই, আমি বাসা না থাকলে তুই পরপুরুষ নিয়ে আসে এগুলো করিস না? আরে কি বলো সাবিত? পরপুরুষ মানে আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এখন তো কিছু বুঝবি না। আমি না থাকলে সবই তো ঠিকঠাক চলে। সাবির, তুমি আমাকে এভাবে অবিশ্বাস করলা? ছি সাবির, আমি কখনো ভাবিনি তুমি আমাকে এভাবে ভুল বুঝবা। এই চাপ! একদম চুপ। তোকে আমি কি বিশ্বাস করবো? হ্যাঁ, আরে তুই তো একটা কাল লাগেনি, অসভ্য মহিলা। এই, তুই কি না করতে পারবি? তোর রুমের মধ্যে কোনো পরপুরুষ নেই? তোকে আমি আজকে হাতে হাতে ধরার জন্য আমি এখানে আসছি। কি বলছো সাবির? পরপুরুষ মানে? আমার বাড়িতে তো কোনো পরপুরুষ আসেনি সাবির। নাটক করিস না? পরপুরুষ নেই? ঠিক আছে, আয় আমার সাথে। পরপুরুষ নাই না এটাকে কি চমকে গেলা কেন? এটাই পরপুরুষ। এই পরপুরুষের সাথে আমি বাজে কাজ করছিলাম, বুঝছো সাবির? মানে শোনো রোশনি, কি শুনবো তোমার কথা? অনেকই তো শুনলাম তোমার কথা। আর কিছু কি শোনার বাকি আছে বলো তুমি। আসলে ভাই কি বলবো, আপনি যে আমার বোনকে এতটা অবিশ্বাস করেন আমি সেটা আগে জানতাম না। মানে দেখো রোশনি, তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো আমি পরের কথা শুনে, পরের কান কথা শুনে আমি তোমাকে অবিশ্বাস করেছিলাম। দেখো তুমি আমাকে ক্ষমা করে দিও। দেখো, আমি তোমার সাথে 2 বছর সংসার করছি। আর একটা কথা কি জানো, স্ত্রীর উপর যদি বিশ্বাস না থাকে সেই সংসারে কখনো সুখ আসে না। শোনো সাবির, মানুষের কান কথা শোনার আগে বিষয়টা যাচাই বাছাই করে নিও। আচ্ছা ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে, চলো আমি তোমাকে খাবার দিচ্ছি।